ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই ভিডিওতে যেটা আমি আলোচনা করব, যারা বিপিএসসি 4.0 দেবে তাদের উদ্দেশ্যে। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে মূলত এই ভিডিওটা কিসের উপর, যে আমাদের যে কম্পালসারি বাংলা ইংলিশ যেটা কোয়ালিফাইং আছে সেটাতে কিন্তু আমাদের পাস করতে হবে। সেটা কি করে আমরা রেডি করব, এটা সবারই জন্য। আর একটা টপিক নিয়ে, যাদের 37 বছর হয়ে গেছে আদার্স স্টেট, তারা কি পরীক্ষায় দিতে পাবে কি পাবে না, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসি যে বাংলার ইংলিশ, আর সেকেন্ডে আসি আমরা এইদিকে এজের ব্যাপারটা। তো বাংলা ইংলিশের কথাতে তোমরা জানো যে টিআরই 1টা যখন হয়েছিল এরকম কোনো কন্ডিশন ছিল না। টিআরই 2টা যখন হয়, তো যেখানে তোমরা জানো 150 মার্কের পরীক্ষা হয় টিআরইগুলো, এই 150-র মধ্যে 120টা হচ্ছে মেরিট লিস্ট তৈরি হয়, 80 থাকে সাবজেক্ট আর 40 থাকে জিকে, আর 30 মার্কটা হচ্ছে কোয়ালিফাইং। তো যেটা টিআরই 2.0-তে ওরা বলেছিল যে 9 পেতে হবে, 30-এর মধ্যে 9 পাস করতে হবে, না পাস করলে ওকে কোনো রকম ফাইনাল মেরিট লিস্টে রাখা যাবে না এবং ওর খাতায় চেক হবে না। কিন্তু সেই বছর ওদের ভুলের কারণে 2.0-তে আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল ওরা অনলি হিন্দি রেখেছিল, কিন্তু ফর্ম ফিল আপের সময় তারা অপশন উর্দু, বেঙ্গলি বিভিন্ন দিয়েছিল, কিন্তু তারা সেই কোশ্চেনগুলো বানায়নি। এই নিয়ে ওদের ভুল হয়েছিল। তার জন্য ওরা যখন রেজাল্ট হয় ওটাকে সবাইকে কোয়ালিফাই হিসাবে ধরে নিয়েছে। কারণ যেহেতু ভুলটা ওদের ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা গিয়ে ভাবছিল যে বাংলাতে থাকবে 22টা কোশ্চেন, সেখানে গিয়ে দেখছে সব হিন্দিতে। তো তার জন্য এরা তো ভেবেছিল যে পাস করতে পারবো না, কিন্তু ওটাকে সবাইকে পাস করে দিয়েছিল। এবার টিআরই যেটা 3.0 হয় সেখানে কিন্তু সেটা লাগু হয়েছিল, বাংলা ছিল এবং সেখানে পাস করতে হয়েছে। এমনও কোনো ছেলে আছে যে 9 পায়নি, তারা কিন্তু ফেল হয়। কিন্তু 30-এর মধ্যে 9 পাওয়াটা খুব ইজি ব্যাপার, এবং তার থেকেও ইজি আজকে যে ভিডিওটাতে আমরা আলোচনা করব যে কি করে পাস করবে। এই তোমরা জানো 30 মার্কের মধ্যে 22 মার্কই থাকবে তোমার কিন্তু বাংলা, মানে আমরা তো বেশিরভাগই বাংলা নেব, কেউ উর্দু নেবে, বিভিন্ন যার যেটা ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা যে বাংলাটা নেব সেখানে 22টা কোশ্চেন থাকবে, এবং 22টা কোশ্চেন, আর ইংলিশ থাকবে তোমার 8টা কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেন। এবার এই 30-এর মধ্যে তোমাকে তার 9 পেতে হবে। 30-এর মধ্যে যদি আমরা 9 পাই তাহলে ইজি পাওয়াটা। এবার বলবে কেন? কারণ কোনো রকম তোমার নেগেটিভ নেই, এটা একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে বাংলায় যে থাকবে আমাদের সিন আনসিন না, আমরা পড়ে অ্যান্সারটা করতে পারবো, ততই পাস করতে পারবো, এটুকু একটা সবারও আশা আছে। কিন্তু আজকে যেটা আমি বলবো যে এখানে যদি কেউ ফেল করে বা তার সন্দেহ থাকে, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের যে ব্যাচ চলছে বিপিএসসি 4.0-র জেনারেল পেপার, সেখানে এই ল্যাঙ্গুয়েজ পেপারটাকে আমরা ইনক্লুড করে দিয়েছি, যেটা আগে ছিল না। বাংলা টিচার, ইংলিশ টিচারকে দিয়ে অ্যাড করে দিয়েছি। পরীক্ষার আগে রীতিমতো আমাদের ওটার ক্লাস চলবে। তো যারা যারা সন্দেহ করছো যে আমরা ল্যাঙ্গুয়েজ পেপারটা নিয়ে কী করব, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যেটা 40 মার্কের উপর ছিল সেটা এখন হচ্ছে 70 মার্কের উপর আমরা পড়াচ্ছি, যেটা তোমার বাংলা ইংলিশটা ইনক্লুড হয়ে গেছে। তো যারা ভয় করছো তাদের, আমাদের পেড ব্যাচে যারা স্টুডেন্ট তাদের আর কোনো ভয় নেই। আর যারা বাইরের স্টুডেন্ট তারা নিতে পারো, তারা সিঙ্গেলও নিতে পারো বা কোর্সটা নিয়েও কিন্তু সেখানে নিতে পারো। বাট আমার কোর্সটা কতটা ইম্পর্টেন্স, আজকের দিনে আমার কাছে প্রায় 2 ব্যাচে মিলে 1000 জন বিপিএসসির জেনারেল পেপার পড়াশোনা করে, এবং সবাইকেই তোমরা জিজ্ঞেস করে নিতে পারো যে আমি কেমন পড়াই। এবার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবে। এবার চলে আসি এজের ব্যাপারটা। যাদের 37+ এজ তাদের প্রচুর ইনফরমেশান আসছে, স্যার কী করব, আমাদের তো আমরা যখন স্টেট দিয়েছিলাম তো আমাদের এজ ছিল, এখন নেই, কী করব। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এরকম
এটা কোনো কারণ নয় যে তখন এজ ছিল আজ নেই, তুমি কেন দিতে পারবে না তার জন্য কেস করতে পারবে। কারণ তোমরা জানো স্টেট হচ্ছে কি একটা কোয়ালিফাইং এক্সাম, তার সাথে বিপিএসসির কোনো রিলেটেড নেই, অতএব ওই এজের সাথে দেখলে হবে না। এই নোটিফিকেশান যে বের হচ্ছে, এই নোটিফিকেশান যেই দিন থেকে বলবে যে এজটা, সেদিন থেকে দেখো তোমার যদি 37 বছর হয় তাহলে কোনো ডাউট নেই তুমি পরীক্ষায় বসতে পারছো। আর যদি 37+ হয়ে যায়, এটা নিয়ে কিছু কিছু লোক আবার অ্যাপ্লিকেশান দিচ্ছে নতুন চিফ মিনিস্টারকে, সম্রাট মুখার্জিকে, এবং তারা লড়ছে এবং চেষ্টা করছে যে যেন এজটা বাড়ানো যায় কি যায় না। যদি এরকম কোনো কিছু বাড়ানো যায় অবশ্যই আমি তোমাদেরকে আগে জানাবো যে হ্যাঁ তোমাদের 37 নয় এখন 40 বা 38 কিছু করেছে, তো সেটা অবশ্যই। এবার বিষয় হচ্ছে যে সেটা মানবে কি মানবে না। আমরা 3.0তেও দেখেছিলাম এই এজের জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এই বছর সিএম চেঞ্জ হলো, এবার দেখা যাচ্ছে যে কি হবে কি হবে না সেটাও একটা জানার বিষয় রয়েছে। তাহলে এটুকু চাপ নেওয়ার কিছু নেই। এবার চলে আসো ভ্যাকেন্সি কিন্তু আর বাড়ার সম্ভাবনা নেই, কারণ ভ্যাকেন্সি বুঝতে পারছো এখন কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসছে। যারা বিরোধী দলনেতা ছিল তারাও কিন্তু আর এই ভ্যাকেন্সি নিয়ে বেশি হাই করছে না বা আন্দোলনের দিকটাতে যাচ্ছে না। তার জন্য বলবো যে এখন পড়া ছাড়ার কোনো উপায় নেই। যারা যারা প্রিপারেশান নিচ্ছ এনসিইআরটি এসসিইআরটিকে ভালো করে জোর দাও। আমাদের এনসিইআরটি এবং এসসিইআরটির এমসিকিউ সিরিজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পেড ব্যাচে শুরু হয়ে গেছে, 3টার সময় করে যেদিন যেদিন ক্লাস হচ্ছে সেদিন হচ্ছে। অতএব যারা আমার কাছে প্রিপারেশন নিচ্ছ না আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো, আমি বলবো যে তোমরাও এনসিইআরটি এসসিইআরটিকে ভালো করে জোর দাও। কারণ বিপিএসসি কিন্তু বলে দিয়েছে যে আমরা বাইরে থেকে আমরা দেব না, আমরা এনসিইআরটি এসসিইআরটি থেকেই যা কোশ্চেন দেওয়ার দেব। তার জন্য তোমরা বাইরে থেকে কেন পড়বে? আজকের দিনে বিভিন্ন নর্মাল স্যারের কাছে বা বিভিন্ন ভালো স্যারের কাছে পড়ছো যারা হয়তো এনসিইআরটি মানছে না, তাহলে আমি বলবো সে কোনো দাম নেই। কিন্তু অতএব এনসিইআরটি এসসিইআরটিকে একদম মুখ করো। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং আমার ডিজিটাল নোট তোমরা দেখতে পেরেছো যে ডিজিটাল নোট কাকে বলে, সেই হিসাবে কিন্তু আমি তোমাদেরকে ডিজিটাল নোট দিয়েছি। এবং এই বলবো যে পড়াশোনাটাকে না পড়াশোনার মতন করো, কারণ আজকের দিনে সিটটা আমাদের ওই বিহারে খুব কম। তার জন্য বলছি যে এই কম দেখে পিছনে হাঁটলে হবে না, এই যেইটুকু আছে সেইটুকুর মধ্যে তুমি প্রিপারেশান নাও যেন তুমি একটা সিটকে সিকিওর করো। এখানে ভাবিও না যে আমার থেকে বড় বড় ট্যালেন্টেড আছে ওরা পাবে, এরকম ব্যাপার না। যে হার্ডওয়ার্ক করবে সেই কিন্তু পারবে। তার জন্য এইটুকু বলবো যে তোমরা ওইসব না ভেবে চুপচাপ প্রিপারেশানের দিকে লেগে যাও। কে কি বলছে না বলছে, জেনারেল পেপার উদ্ধার করা হয়নি, জেনারেল পেপার উদ্ধার করো। কোথায় পড়লে হবে, কি বই পড়লে হবে, না পড়লে কি নোট পড়লে হবে, সেটা তোমাকেই দেখতে হবে। আর যাদের এজের ব্যাপারটা আছে তোমাদের কাছে কিছু নেই, ওরা যদি আন্দোলন করে, আন্দোলনে যদি বা নতুন চিফ মিনিস্টার এসছে সে মানতেও পারে, যদি মানে তাহলে তোমাদের কিন্তু চেঞ্জ হবে, এবং না হলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পাবে না। এটা আমার বলতে কোনো খারাপ লাগতে পারে তোমাদের, কিন্তু আমি সত্যি কথাটাই বলি যে তোমাদের যদি না চেঞ্জ হয়, তোমাদের যারা 37 বছর হয়ে গেছে তারা কোনো রকম কিন্তু চান্স পাবে না। আজকে এইটুকুই আপডেট ছিল। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখাবে। টাটা।